নমস্কার সম্মানীয় দর্শক, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল নিউজ চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি 5টি মুসলিম জেলার 17টি সিট নিয়ে আলোচনা করব 2026 সালে বিধানসভায়। 5টি মুসলিম বহুলত জেলায় 117টি আসন, উত্তর দিনাজপুর জেলায় 9টি আসন, মালদায় 12টি এবং মুর্শিদাবাদে 22টি এবং উত্তর 24 পরগনায় 33টি। উত্তর দিনাজপুর জেলায় 9টি। এরপর দেখে নেব উত্তর দিনাজপুর জেলা, এখানে কত পার্সেন্ট করে রয়েছে। মোট ভোটারের সংখ্যা 2,47,764টি। হিন্দু ভোটার রয়েছে 30.32, মুসলিম ভোটার রয়েছে 68.1। চোপড়া বিধানসভায় 2021 সালে টিএমসি 17,278টি ভোটে জয়ী হয়েছিলেন এবং 2026 সালে তৃণমূল কতগুলি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর, এখানে ভোটারের সংখ্যা 2,19,728টি। এখানে হিন্দু ভোটার রয়েছে 24.65%, মুসলিম ভোটার রয়েছে 75.13% এবং স্কিনার ভোটার রয়েছেন 0%, 25%। ইসলামপুর বিধানসভায় 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল 37,440টি ভোটে জয়লাভ হয়। পরবর্তী দেখে নেব। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং চলুন দেখে নেব। গোলপখর, এখানে মুসলিম মোট ভোটার রয়েছে 2,24,633টি। হিন্দু ভোটার রয়েছে 28.63%, মুসলিম ভোটার রয়েছে 65.13% এবং স্কিমার ভোটার রয়েছে 1.25%। গোপালগঞ্জ বিধানসভায় 2021 সালে টিএমসি 73,514টি ভোটে জয়লাভ করেন। পরবর্তী দেখে নেব। তার আগে ছোট অনুরোধ, চ্যানেলে যদি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। 2026 সালে তৃণমূল এবং হাত চিহ্ন জয় হতে পারে। উত্তর দিনাজপুর জেলা চাকুলিয়া, এখানে হিন্দু ভোটার রয়েছে 34.62%, মুসলিম ভোটার রয়েছে 64.14% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.87%। পরবর্তী দেখে নেব। 2021 সালে চাকুলিয়া বিধানসভায় 2021 সালে টিএমসি 33,837টি ভোটে জয়লাভ করেন। দেখে নেব 2026 সালে কোন দল জয় হতে পারে, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কনক দিঘি, এখানে হিন্দু ভোটার রয়েছে 42.74%, মুসলিম ভোটার রয়েছে 56.71% এবং স্কিমার ভোটার রয়েছে 0.4%। এখানে কোন পার্টি জয় হয়েছে তা দেখে নেব। আর যদি আপনি চ্যানেলটি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2021 সালে টিএমসি 36,626টি ভোটে জয়লাভ করেছিলেন এবং 2026 সালে কোন দল জয়লাভ করতে পারে তা আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে টিএমসিও পেতে পারে। তারপরে দেখে নেব হেমরাতাবাদ, এখানে হিন্দু ভোটার রয়েছে 46.25%, মুসলিম ভোটার রয়েছে 54.14% এবং স্কিমার ভোটার রয়েছে 0.27%। পরবর্তী দেখে নেব। এখানে হেমন্তাবাদে কে জয় হয়েছিল। হেমন্তাবাদে 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল 27,215টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে জয়লাভ করতে পারে তৃণমূল সরকারে। তো আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। রানীগঞ্জ, এখানে হিন্দু ভোটার রয়েছে 76.08%, মুসলিম ভোটার রয়েছে 23.55% এবং স্কিমার ভোটার রয়েছে 0.29%। কালীগঞ্জের 2021 সালে ফলাফল দেখে নেব। তার আগে ছোট্ট বন্ধু, চ্যানেল প্রথম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে প্ল্যান প্রেস করে দিতে বলবেন না। 2021 সালে বিজেপি জয়লাভ করেছিল 21,520টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে জয় হতে পারে বিজেপির এই সরকার। আর আপনাদের কি মতামত তাও কমেন্ট করে জানাবেন। রায়গঞ্জ, হিন্দু ভোটার রয়েছে 62.13%, মুসলিম ভোটার রয়েছে 37.14% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.48। চলুন দেখে নেব রায়গঞ্জের 2021 সালের সমীক্ষা। 21 সালে কে জয়লাভ করেছিল
এবং 2026 সালে কোন দল জিততে পারে? 2021 সালে বিজেপি জয়লাভ করেছিল, 20,748টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে কোন দল জয়লাভ করতে পারে তা নিয়ে একটি সম্ভাব্য বলবো। বিজেপি জয়লাভ করতে পারে। চলুন পরবর্তী দেখে নেব। উত্তর দিনাজপুর জেলা ইটাইহার হিন্দু ভোটার রয়েছে 44.43% এবং মুসলিম ভোটার রয়েছে 55.48% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.43%। 2021 সালে এখানে টিএমসি জয়লাভ করেছিল 43,975টি ভোটে এবং 2026 সালে তৃণমূলেও জয়দান করতে পারে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। উত্তর দিনাজপুর জেলায় 9টি আসন, তার মধ্যে টিএমসি পাবে 4টি, বিজেপি পাবে 2টি, আইএনজি পাবে 1টি এবং হাড্ডাহাড্ডি হবে 1টি। 9টি সিটের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় 2026 সালে মালদা জেলা, এখানে হবিরপুর, এখানে হিন্দু ভোটার রয়েছে 60%, 60.41%, মুসলিম ভোটার রয়েছে 39.31% এবং স্কিমার ভোটার রয়েছে 9%। তো এখানে দেখে নেব 2021 সালে বিজেপি জয়লাভ করেছিল হবিউল বিধানসভা থেকে 19,517টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে বিজেপি জয়লাভ করতে পারে। তো আপনার কি মত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গজলপুর, এখানে হিন্দু ভোটার রয়েছে 71%, তার মধ্যে মুসলিম ভোটার রয়েছে 26.60% এবং স্কিমার ভোটার রয়েছে 1.17%। গজলে 2021 সালে ফলাফল দেখে নেব। বিজেপি জয়লাভ করেছিল 17,098টি ভোটে জয়লাভ হয় এবং 2026 সালে কোন দল জয় হতে পারে তা আপনি জানাতে বললেন। তৃণমূল এবং বিজেপি জিততে পারে। দেখে নেব চাচল, এটা হিন্দু ভোটার 27.82%, মুসলিম ভোটার 71.25% এবং স্কিমার ভোটার 0.07%। তো এখানে দেখে নেব 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল 67,338টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালের সমীক্ষাটিও আমরা দেখে নেব। চলুন বন্ধুরা, হরিশ্চন্দ্রপুর, এখানে হিন্দু ভোটার রয়েছে 40.31%, মুসলিম ভোটার রয়েছে 59.40% এবং স্কিমার ভোটার রয়েছে 0.7%। এখানে দেখে নেব হরিশ্চন্দ্রপুরে 2011 সালে জয়লাভ করেছিল কোন পার্টি? 2021 সালে টিএমসি 77,473টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে তৃণমূল জয়লাভ করতে পারে। আপনাদের কি মতামত কমেন্ট করে বলতে ভুলবেন না। মালতীপুর, এখানে হিন্দু ভোটার রয়েছে 23.18%, মুসলিম ভোটার রয়েছে 76.56% এবং স্কিমার ভোটার রয়েছে 0.09%। তো বন্ধুরা দেখে নেব মালতীপুরে 2021 সালে কোন পার্টি জয়লাভ করেছিল এবং 2026 সালে কোন পার্টি করতে পারে। 2021 সালে টিএমসি মালতীপুরে জয়লাভ করেছিলেন 91,449টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে হাত চিহ্নে জিততে পারার সম্ভাবনা আমাদের রয়েছে। পশ্চিম মেদিনীপুরের রতুয়া জেলায় হিন্দু ভোটার রয়েছে 32.97%, মুসলিম ভোটার রয়েছে 66.28% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.06%। 2021 সালে টিএমসি 75,650টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে কোন দল জিততে পারে তাই নিয়ে একটি সম্ভাব্য দেখে নেব আমরা। এখানেও হাত চিহ্ন জয়ী হতে পারে। পরবর্তী দেখে দাও মানিকচক, এখানে হিন্দু ভোটার রয়েছে 52.59%, মুসলিম ভোটার রয়েছে 46.88% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.06%। এখানে মানিকচক
এখানে দেখে নেব 2021 সালে কোন পার্টি জয়লাভ করেছিলেন এবং কত ভোটে জয়লাভ করেছিল। 2021 সালে টিএমসি 33,878টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে এর একটি সম্ভাব্য সমীক্ষা আমরা দেখে নেব। এখানেও তৃণমূল জয় করতে পারে 2026 সালে। এখানে মালদা, এখানে হিন্দু ভোটার রয়েছে 67.0%, মুসলিম ভোটার রয়েছে 31.60% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.78%। তো এখানে দেখে নেব মালদা জেলায় 2021 সালে কোন পার্টি জয়লাভ করেছিল এবং এখানে 2021 সালে এখানে বিজেপি জয়লাভ করেছিল 15,456টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। ইংরেজ বাজার, এখানে হিন্দু ভোটার রয়েছে 38.33% এবং মুসলিম ভোটার রয়েছে 17.59% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.07%। এর ইংরেজ বাজারে দেখে নেব 2021 সালে কোন পার্টি জয়লাভ করেছিল না বিজেপি জয়লাভ করেছিল এবং 20,099টি ভোটে জয় হয় এবং 2026 সালে বিজেপি জয় হতে পারে ইংরেজ বাজারে। এবারে মাথাবাড়ি, হিন্দু ভোটার 38.97%, মুসলিম ভোটার 61.88% এবং স্কিমার ভোটার 0.4%। তো পরবর্তী দেখে নেব এখানে মাথাবাড়ি থেকে 2026 সালে জিতেছিল। 2021 সালে 56,573টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে জয়লাভ করতে পারে। একটি পার্টি দেখে নেব হাত চিহ্ন, সুতাপুজ বিধানসভা। এখানে দেখে নেব তার এই ছোট্ট অনুরোধ, যদি বন্ধুরা আমাদের সমীক্ষাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিতে পারবেন। বন্ধুরা, পার্টি সম্ভাব্য সমীক্ষা 100% নাও মিলিতে পারে, বিধানসভার আসনে ভোটারের প্রয়োজন হতে পারে। তো ভিডিওটা আপনার তো দেখুন। সাতপুর বিধানসভা, এখানে 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল 13,130,165 ভোটে জয়লাভ করেন, হাত চিহ্ন এবার করতে পারে। এটা বৈষ্ণবগড়, এখানে হিন্দু ভোটার রয়েছে 44.32%, মুসলিম ভোটার রয়েছে 54.35% এবং স্কিমার ভোটার রয়েছেন 0.34%। বৈষ্ণবগড় এখানে 2021 সালে জয়লাভ করেছিল এবং কত ভোট জয়লাভ করেছিল এবং 2026 সালে কে জয়তে পারে দেখে নেব। 2021 সালে টিএমসি 2,427টি ভোটে জয়লাভ করেন এবং 2026 সালে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। মালদা, এখানে আসন সংখ্যা রয়েছে 2022টি ভোটার। 2026 বিধানসভার ভোট টিএমসি পাবে 4টি, বিজেপি 3টি, হাত চিহ্ন পাবে 4টি এবং হাড্ডি পাবে 1টি। মালদা জেলায় 22টি আসন। এখানে মালদা জেলার সমীক্ষাটি আমরা দেখে নেব। মোট ভোটার রয়েছে 2,27,549। 2021 সালে টিএমসি 59,954টি ভোটে জয়লাভ করেন এবং 2024 সালে মোট ভোটার 23 লাখ। সামেখর বিধানসভায় 2021 সালে টিএমসি 26,359 ভোটে জয়লাভ করেন। কংগ্রেস 2001 সালে 14,000 ভোটে এগিয়ে এবং 2024 সালে হাড্ডাহাড্ডি লড়াই। পরবর্তী দেখে নেব এখানে এখানে মোটে ভোটারের সংখ্যা রয়েছে 26,054টি, 2,56,000। আর এখানে মোট ভোট 2021 সালে জিতেছিলেন 70,701টি ভোটে 2021 সালে টিএমসি। 2024 সালে টিএমসি জিতেছিল 20,000 ভোটে এগিয়েছিল এবং 2026 সালে টিএমসি জিততে পারে। পরবর্তীটি দেখে নেব। জঙ্গিপুর, এখানে 2021 সালে টিএমসি জয়লাভ করেছিল 92,480টি ভোটে এবং 2024 সালে 3,000 ভোটে এগিয়েছিল এবং 2026 সালে দেখে নেব 2026 সালেও তৃণমূল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না।
মোট ভোটারের সংখ্যা রয়েছে 2,49,559, তার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 17%। 2021 সালে টিএমসি 98,313টি ভোটে জয়লাভ করেন এবং 2024 সালে টিএমসি 27,000 ভোটে এগিয়ে ছিল এবং 2026 সালে কোন দল জিততে পারে তা একটি দেখে নেব। 2026 সালেও তৃণমূল জিততে পারে। পরবর্তী দেখে নেব, চলুন। এখানে সাগরদিঘি মোট ভোটারের সংখ্যা রয়েছে 2,49,560টি। হিন্দু ভোটার রয়েছে 29.56%, মুসলিম ভোটার রয়েছে, দেখে নিন বন্ধুরা, উপরে দিয়ে দিয়েছি। চলুন পরবর্তীটি দেখে নেব। 2021 সালে কে কত পার্সেন্ট পেয়েছ প্রার্থী কত বিশ্বাস, এখানে হাত চিহ্ন জিততে পারে 2026 সালে। লাল গোলা, এখানে ভোটারের সংখ্যা রয়েছে 2,34,381টি। হিন্দু ভোটার রয়েছে 18.5%, মুসলিম ভোটার রয়েছে 81.25%। 2021 সালে টিএমসি 60,707টি ভোটে জয়লাভ করেন। কংগ্রেস 2024 সালে কংগ্রেস 14,000 ভোটে এগিয়েছিলেন এবং 2026 সালে ভগবান গোল্লা, এখানে ভোটারের সংখ্যা রয়েছে 2,63,000। এখানে উপনির্বাচনে 15,617 ভোটে জয়ী হয় এবং 2024 সালে টিএমসি 34,000 ভোটে এগিয়েছিল এবং 2026 সালে টিএমসি জয়ী হতে পারে। পরবর্তী দেখে নেব, রানীগড়, এখানে ভোটার সংখ্যা রয়েছে 2,56,101টি। হিন্দু ভোটার রয়েছে 17.3%, মুসলিম ভোটার 82.78% এবং স্কিনার ভোটার রয়েছে 0.8%। 2024 সালে টিএমসি 79.72% ভোট পেয়েছিল। 2024 সালে সিপিএম পেয়েছিল 721 ভোটে এগিয়েছিল এবং 2026 সালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মুর্শিদাবাদ, হিন্দু ভোটার রয়েছে 26,000। এখানে ভোটার রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা একটু দেখে নিন, একটু স্পিডে চালিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি আপনারা দেখে নিন। তো যে বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন হলে প্রেস করে দিতে হবে। বন্ধুরা, পুরনো পেছনে সালে সবার সমীক্ষার তথ্য নেওয়া আছে। 2026 সালের সমীক্ষায় যে পার্টি ওইখানেই জিতবে তার কোনো সম্ভাবনা নাও 100% নাও মিলিতে পারে। কোথাও টিএমসি জিততে পারে, কোথাও বিজেপি। তাই বন্ধুরা, আপনারা আমরা নিজেদের সমীক্ষা অনুযায়ী করে দিয়েছি। তো আপনাদের যদি সমীক্ষাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন ঘন্টিটি প্রেস করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আবার বলে দিচ্ছি, পুরনো সালের সমীক্ষা তথ্য নিয়ে আমরা এই সমীক্ষাটি করেছি। তো সম্পূর্ণ 100%-এর 100% নাও মিলিতে পারে। কোথাও কোনো পার্টি জয়ী হতে পারে, যে কোনো জায়গায় যে কোনো পার্টি জয়ী হতে পারে। তো ভিডিওটি আপনারা নিজেদের মতো অনুযায়ী বানিয়েছি। তো চলুন ভিডিওটি দেখে নিন। পুরো ভিডিওটি আমি চালিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এত লং ভিডিও তো করা হয়নি।